আমি চাই ওই বিমান কেন ওইখানে প্রশিক্ষণ দেওয়া হলো, এটার একটা বিচার করা দরকার। একজন ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ববোধ কতটা বড় হতে পারে সেটা বুঝিয়ে দিয়ে গেল অষ্টম শ্রেণীর ছাত্র তানভীর আহমেদ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের দিনে সে ছিল তার ক্লাসে শৃঙ্খলার দায়িত্বে। ক্লাস শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করাই ছিল তার নীতি, আর সেই কর্তব্য পরায়ণতাই কেড়ে নিল তার জীবন। মুহূর্তে পুড়ে কয়লা হয়ে গেল সে মেধাবী মুখ, যার স্বপ্ন ছিল আমেরিকায় গিয়ে বড় কিছু হয়ে দেশের মুখ উজ্জ্বল করার। তানভীর ছিল তার স্কুলের গর্ব, শিক্ষকদের প্রিয়, সব ক্লাসে প্রথম, সব বিষয়ে প্লাস এবং প্রতিটি অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণকারী। বুক ভরা কান্নায় তার ফুফু বলছেন, গ্রামে আসলেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরতো, ফুফু আমি আসছে। অথচ সেই প্রাণবন্ত ছেলেটি আছে নিথর। ছুটির পর বাসায় ফিরেছিল তার ছোট ভাই তাশফিক, কিন্তু বড় ভাই তানভীর গিয়েছিল কোচিং এর জন্য। তাতেই থেমে গেল তার জীবনযাত্রা। কালকে এরোপ্লেন ক্র্যাশ করছে আমার বাড়ির বিল্ডিংয়ে। আমরা ব্যাংকে গিয়েছিলাম, একজন মানুষ ব্যাংকে এসে বলল মাইলস্টোন ক্যাম্পাসে এরোপ্লেন ক্র্যাশ হয়েছে। আমরা দৌড়ে গিয়েছিলাম। বাবা রুবেল মিয়া বাকরুদ্ধ, মা পাগল প্রায়, চোখে জল নেই, মুখে কথা নেই, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। মা লিপি বেগম বারবার চিৎকার করে বলছেন, আমার কলিজার টুকরা কোথায় গেল বাবা, তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও। তানভীর শুধু মেধাবী ছিল না, ছিল স্বপ্নবান। বলেছিল দেশে ফিরে কিছু করে দেখাবে, সেই স্বপ্ন এখন ছাই। আম্মু উঠো উঠো, আমাকে নাস্তা বানিয়ে দাও, আবার একটু হালকা কাশি ছিল গলায়, কয় আমাকে গরম পানি দাও, আমি একটু গড়গড় করবো। তারপর গরম পানি করছি, ওগুলো দিয়ে খাবার দিয়ে আমি টিফিন আগের দিন রাতে কেক বানাইছি। কেক টিফিনের জন্য কেটে দিছি লম্বা করে পিস করে। আমার ছেলে বলে আম্মু আমাকে এইভাবে 4 পিস করে দাও, আমি ওইভাবে পিস করে তারপরে দিছি। আর কোনো কথা হয় নাই, আমি দিয়ে ওয়াশরুমে ঢুকছি, এসে দেখি ছেলে আমার বের হয়ে গেছে। আমি চাই আর জানি কোনো দিন এমন কোনো মায়ের বুক খালি না হয়, আমার মতো কেউ জানি আর কোনো দিন এই অসহায়তা সহ্য না করতে পারে। তুমি সবার মার বুক তার বুকের ফিরিয়ে দাও, যারা আছে হসপিটালে তাদেরও তুমি তার মায়ের কাছে ফিরিয়ে দাও। আমার ছেলে তো চলে গেছে, তাদের কাছে তুমি ভালো রাখো, তাদের তুমি তার মায়ের কাছে ফিরিয়ে দাও। আর আমি চাই ওই বিমান কেন ওইখানে প্রশিক্ষণ দেওয়া হলো, এটার একটা বিচার করা দরকার। কেন ওই জায়গায় প্রশিক্ষণের জায়গা বেছে নেওয়া হলো, এটা সরকারের কাছে আমার আবেদন। গেল মঙ্গলবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে তার শেষ বিদায় জানাতে ভিড় করেছিলেন সহপাঠী, প্রতিবেশী, আত্মীয়রা। স্কুলের ছাত্ররা বলছেন, তানভীর শুধু একজন ক্যাপ্টেন ছিল না, আমাদের অনুপ্রেরণা ছিল, কিন্তু এখন তাদের অনুপ্রেরণা কবরস্থ। যে ছেলে দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত ক্লাসে ছিল, তার জন্যই কি নিরাপত্তাহীন আকাশ থেকে ঝরে পড়া আগুনে মরতে হলো? প্রশ্নটা থেকে যাচ্ছে, আর থেকে যাচ্ছে এক দুঃস্ব স্মৃতি। একজন দায়িত্ববান ছাত্র পুড়ে গেল দায়িত্ব পালন করতে গিয়েই। আমার কাছে শুনে মনে হয়েছে যে বিশ্বের আর কোথাও এই ধরনের বিমান প্রশিক্ষণ একটা রাজধানীর মধ্যে দিয়ে হয় না, পৃথিবীতে এরকম কোনো নজির নাই। এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো এবং বিশ্ববাসীর কাছে এটা যেন সরকার তুলে ধরে। আমার ভাইবু কত বড় হয়েছে রে, ওরে বাবা, ও বাবা, কালকে রাত্রে আমার বাইজি চাকরি করে, সেই নেটে দেখছে, নেটে দেখে আমার কয় কি তোমার ভাইবু যে মারা গেছে। আমি টিভিতে দেখছি, হ্যাঁ আমার ভাইবুর কথা আমি উল্লেখ করে নেই, জানি না। পরে আবার আপনার 1-1.5 ঘন্টা পরে আমরা জানতে পারলাম আমাদের গ্রামে থেকে ফোনের মাধ্যমে ঢাকাতে যে ছেলেটা মারা গেছে। ও খুব ভালো ছেলে ছিল। ওর বাবা এরা 4 ভাই, এরা মানুষের মতো মানুষ। আশা ছিল ওই ছেলেটারে দেশের বাইরে পাঠাবে। আমাদের মাঝে অনেক সুনাম হতো আমাদের অত্র এলাকার, যে ও ছেলেদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, সব বড় একটা চাকরি পাবে, বড় হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।